এত রাতে তুমি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কাউকে পেলাম না। আই এম ভেরি সরি এত রাতে তোমায় বদল করার জন্য। আদি আদি এত ফর্মালিটি করছেন কেন? আমি সব সময় আপনাদের সাথে আছি। বলুন কি বা এনিওয়েজ, আনন্দী কোথায়? আনন্দীকে দেখতে পাচ্ছি না। এক্স্যাক্টলি ওটাই তো প্রশ্ন। এই জন্যই তোমাকে এত রাতে আমি ডাকলাম। এক সেকেন্ড, এটা দেখো প্লিজ, ভালো করে এটা দেখো। এটা তো কোনো ডিটেল ইনভেস্টিগেশন মনে হচ্ছে, মানে খুব মাথা খাটিয়ে কোনো ক্রাইম অ্যানালিসিস করা হচ্ছে। দেখো, ক্রাইম না অ্যাক্সিডেন্ট আমি জানি না, কিন্তু আনন্দী যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে সেই আনন্দী যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে সেখানকার দুজন, মানে একজন বাচ্চা একজন বয়স্ক, দুজনেই সার্জারির পর কোমায় চলে গেছে। এবং অপূর্ব, এই পুরো ঘটনাটা ঘটেছে রুম নাম্বার 30, আমার রাইট? অ্যাবসলিউটলি, একদমই ঠিক ধারণা করেছো। আর আনন্দী বলছে এই রুম নাম্বার 13-এই নাকি লুকিয়ে আছে সমস্ত রহস্য। আদিপ, একটা কথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে, আনন্দী যে কাজটা করে সেটা কিন্তু খুব ডেডিকেশনের সঙ্গে করে। আচ্ছা আদি, একটা কথা বলুন তো। আচ্ছা আদি, টেল মি ওয়ান থিং, এই এই যে কলেজটা বলছেন, এটার কোনো সুভিনিয়ার আপনার কাছে আছে? মানে কি হয় সাধারণত এই সুভিনিয়ারগুলো লাস্ট পাতায় না কলেজের একটা ম্যাপ বা প্ল্যান কিছু একটা থাকে। সুভিনিয়র, কলেজের সুভিনিয়র আমার, রাইট। ও আরে হ্যাঁ, গত সপ্তাহেই তো একটা সুভিনিয়র। আরে আমি না এই সব কিছুর মধ্যে ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। এক সেকেন্ড, ওয়েট। দেখুন কাইন্ডলি। এই যে এইটা দেখো, এটা দেখো। আর থ্যাংক ইউ সো মাচ, মানে ঠিক সময় মতো তুমি সুভিনিয়র কথাটা বললে। আমি তো মানে